আজ প্রমাণ হয়ে গেল যে খাওয়া শেষ হলে সবাই ছেড়ে চলে যায়। আমি আশিক গ্রিলস। আমি টিকটক কমিটির দালাল সেজে নানা রকম টিকটক প্রতিবন্ধীদের পাগলামি সাগলামিকে প্রশ্রয় দিয়ে নিজেকে হিরো দাবি করেছি। সাহারা মরুভূমির উত্তপ্ত বালিতে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে থেকেছি। অ্যামাজন জঙ্গলে গিয়ে প্রকৃতিটাকে সারা দিতে টয়লেটের বদলে গাছের জোপ এবং পানির বদলে বিছটি পাতা ব্যবহার করেছি। বীজহীন জঙ্গলে সমুদ্র থেকে পৃথিবীর সব থেকে বড় এবং বিপজ্জনক মাছ ডাইনকেনাকে শিকার করেছি। জঙ্গলে জঙ্গলে চুল পাকনামি করার পর এবার আমি পড়েছি ফাঁদে, আর আমার বিচি উঠেছে কাঁধে। কারণ আগের এপিসোডে আপনারা দেখতে পেয়েছেন যে চ্যালেঞ্জ বয় কুদ্দুস আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, আমাকে জঙ্গলে সার্ভাইভ করতে হবে, কিন্তু আমার সাথে থাকবেন আমার জামা কাপড় এবং ব্যাগ। কাঁঠাল পাতা দিয়ে আমাকে প্যান বানিয়ে দিল, আর হাতে দিল একটা ছাগল যেটা ম্যামে করে আমাকে করে দিল পাগল। আর পাগল করার পাশাপাশি এই ছাগল আমার ইজ্জত নিয়ে করলো খেলা। আর আমার হাতে বেশিও নাই বেলা, তো বেলা থাকতে থাকতে এই জঙ্গল থেকে উদ্ধার করতে হবে আমার জামা কাপড়ের ব্যাগ। চ্যালেঞ্জ বয় কুদ্দুস আমার সাথে 2 নাম্বারই করেছে, কারণ সে আমার হাতে ভুল ম্যাপ ধরাই দিছে। আমি এই ম্যাপের লোকেশনে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও আমার ব্যাগ নাই। এর জন্য কথাই আছে যে দূর থেকে ঘন দেখা যায় কাশফুল বাগানের কাশ, আর মানুষ চিনতে ভুল করলে সময় মতো খাবা বাস। তো বাস যা খাওয়ার খেয়ে গেছি, এখন আমার দ্রুত ব্যাগের সন্ধান করতে হবে। আর এই ছাগল রূপী পাগল ম্যামা করার পাশাপাশি মাঝে মাঝে করতেছে গরুর মতো হাম্বা। আর সময় মতো ব্যাগ না পেলে আপনারা দেখবেন আজ এই জঙ্গলের পুষ্টিহীন ব্ল্যাক মাম্বা। প্রেম করে ছেলেরা খায় মামুনদের হাতে ধোকা, আর এই আশিক গ্রিলস আস্তে একটা বোকা। এই হালাই মনে হয় জানে না যে ছাগলের সব থেকে প্রিয় খাবার হলো কাঁঠাল পাতা, আর এই কাঁঠাল পাতা দিয়ে ওকে বানাই দিছি প্যান, আর হাতে ধরাই দিছি একটা ছাগল। তো আশিক গ্রিলস, তুমি নিজেকে যতই চালাক ভাবো, আসলে তুমি একটা পাগল। আমি অনেক ভয় ভয়ে আছি, কারণ আমার বোঝা হয়ে গেছে যে এই ছাগল পাতা খাওয়া বাদ দেবে না। তো সময় মতো ব্যাগ না পেলে আমার লিঙ্ক ভাইরাল হয়ে যাবে বাংলাদেশের কিছু কিছু কাপল ব্লগারদের মতো। ওরা করে ইচ্ছাকৃত, আর আমারটা হবে অনিচ্ছাকৃত। আশিক গ্রিলস, তোমার লিংক আর কেউ ভাইরাল না করলেও আমি কুদ্দুস ভাইরাল করব, আর ভিডিওর ক্যাপশনে লিখে দিব আশিক গ্রিলস এর নিতম্বে বান ধরে মারে কিস। আর ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা করবেন আপনাদের জীবনের সেরা বিনোদন মিস। জীবনে মনে হয় অনেক বড় কোনো পাপ করেছিলাম, না হলে আমার আজ এই দিন দেখতে হতো না। নিজেকে অনেক চালাক ভেবে জীবনে বাস দিয়েছি অনেক প্রতিবন্ধী টিকটকারদের, এবং মানুষের সামনে সাপড়ি টিকটকারদের বানাইছি পাগল। আর ভাবতে অবাক লাগছে যে আমার আশিকের ইজ্জত নিয়ে খেলছে সামান্য একটা ছাগল। আশিকের এই দুর্দশা দেখে আমার অনেক ভালো লাগতেছে। আর আশিক গ্রিলস কিন্তু অলরেডি ল্যাংটা হয়ে গেছে, ছাগল তার সর্বনাশ করে ফেলেছে, ছাগল দৌড় দিছে। ছাগল আমাকে ছেড়ে চলে গেল। সারা জীবন মানুষের মুখে শুনে এসেছি, আজ প্রমাণ হয়ে গেল যে খাওয়া শেষ হলে সবাই ছেড়ে চলে যায়। উফ। আর আমার অবস্থাটা একবার দেখেন। তোমার অবস্থা কি দেখবে আশিক গ্রিলস? তোমার এই অবস্থা আমি দেখাবো সবাইকে। আপনারা যারা এই ভিডিও দেখতেছেন, আপনারা যদি আশিক গ্রিলস এর অরিজিনাল এই ভিডিও দেখতে চান, তাহলে আমার ইমো নম্বরে মেসেজ দিবেন। আর হ্যাঁ, দুর্বল হৃদয়ের মানুষ আমার কাছে লিঙ্ক চাইবেন না প্লিজ, কারণ আমি চাই না আমার জন্য অকালে কেউ প্রাণ হারাক। আমার যে অবস্থা, মানুষ তো দূরে থাক, এই জঙ্গলের বাঘ ভাল্লুক অথবা সিংহ দেখলেও হার্ট স্ট্রোক করে মারা যাবে, আর মরার আগে বলবে যে এটা আমি কি দেখলাম, এটা কিভাবে সম্ভব। তাই আমি এই ভয়ঙ্কর রূপে আর বেশি ঘোরাঘুরি করতে চাই না। তো এইটা হচ্ছে সমুদ্র। তা আমি চাই সন্ধ্যার আগ পর্যন্ত এই সমুদ্রের পানিতে নেমে নিজের ইজ্জত প্লাস জঙ্গলের পশু পাখির জীবন রক্ষা করতে, কারণ আমি চাই না আমার জন্য কোনো জঙ্গলের কোনো প্রাণী অকালে প্রাণ হারাক। ল্যাংটা গ্রিলস বলে কি, গ্রিলস তোমার এই ডাইস দেখলে জঙ্গলের পশু পাখি তোমাকে দেখে চমকে উঠবে না, ভয়ও পাবে না, উল্টা দাবড় দিবে তোমাকে জঙ্গলের কোনো ল্যাংটা বান্দর মনে করে। নিজের ইজ্জত বাঁচাতে ল্যাংটা গ্রিলস ভালো একটি পদক্ষেপ নিয়েছে, কিন্তু নিজের অজান্তে গ্রিলস ভাই একটি ভুল পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন আশিক গ্রিলস এর প্রিয় খাবার ব্যাং, আর এই সমুদ্রতে আছে অসংখ্য চ্যাং। তো যেহেতু গ্রিলস ভাইয়ার পরনে নেই কোনো প্যান, তাই আমি শিওর তার বিশেষ সঙ্গে চুমো দিবে এই সমুদ্রের সব থেকে বিপজ্জনক মাছ চ্যাং। আমার গায়ে মাছে টোকা দিচ্ছে, আমার আশেপাশে অসংখ্য মাছ আছে, তো 2-1টা মাছ ধরতে পারলে আমার রাতের খাবার হয়ে যাবে। কিন্তু আমি কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে আমি আরো বড় বিপদে পড়লাম। এই মাছে শুধু আমার গায়ে টোকা দিচ্ছে না, আমার অন্য জায়গায় টোকা দিচ্ছে। উফ। আহ, হায় রে মাছ, এত জায়গা থাকতে আমার ওইখানে টোকা দিতে হচ্ছে তোর।
আমার কপালটাই খারাপ, উপরে থাকতে ইজ্জত নিয়ে খেললো ছাগলে, আর পানিতে নামতেই পরবর্তী প্রজন্মের হাতিয়ার নিয়ে খেলছে মাছে। হায় রে মাছ, ফ্রিতে ফিল্ম দেখতেছিস দেখ না ভাই, হুদাই লাইনে জ্যাক নিয়ে নানাবানা করিস না, না হলে লাইনে উল্টাপাল্টা সেন্টার ধরে যাবে। তোমার লাইনে উল্টাপাল্টা সেন্টার না আসি গ্রিলস, যেটা ককেজো করে ফেলবে তোমার জ্যাক এই চ্যাং মাছে। তো আমি শিওর আসি গ্রিলস, আজকের পর থেকে আর জঙ্গলে জঙ্গলে চুল পাকামি করতে হবে না তোমার, ফেরিঘাটে খালাদের সাথে হাতে তালি দিতে হবে। তো আসি গ্রিলস, চাকরি তোমার পাকা, তালি দিলেই টাকা। অবিশ্বাস্য ভাবে 1 মিনিটের মধ্যে আমার আশেপাশে ছোট ছোট মাছে ভরে গেছে। আপনারা জানেন আমি সাধারণত 2 ঈদে গোসল করে থাকি, তাই এরা এত তাড়াতাড়ি এসেছে সম্ভবত আমার গায়ের সুগন্ধে। আমার আশেপাশে ছোট ছোট মাছে তো ভরে গেছে, কিন্তু আমি চাই না আমার আশেপাশে বড় কোনো মাছ আসুক, কারণ ছোট মাছ তো শুধু আমার মূল্যবান জ্যাকে টোকা দিচ্ছে, কিন্তু বড় মাছ ওইখানে টোকা দিবে না, ডাইরেক্ট ছিঁড়ে নিয়ে চলে যাবে। তাই আমি আমার অমূল্য সম্পদ নিয়ে অনেক ভয়ে ভয়ে আছি, কারণ ভাই পৃথিবীতে গুলি ছাড়া বন্দুকের কোনো দাম নাই। হায় রে চ্যাং, তুই ছোট হয়ে তোর বড় ভাইয়ের গায়ে হাত দিছিস, আজ তোকে আমি পুড়িয়ে খাবো, অন্ধকার হতে দে। খুব টেস্ট।